একটা বোতলে মৌমাছি আর বেঙ্গলুর ধরে রেখে দিবেন, অনেকগুলি মৌমাছি আর বেঙ্গলুর ধরে রেখে দিবেন। রেখে দিলে তখন এই মৌমাছি আপনি বোতলটা ধরে লাড়া দিবেন। লাড়া দিলে পরে দেখবেন যে ওরা নিজেরা মারামারি করছে, আর রেখে দিলে মারামারি করছে না, কিন্তু শত্রুকে, বুঝছেন? ওরা কিন্তু শত্রু না যে মারামারি করছে, শত্রু হয়েছে যে নাড়া দিছে, সে হয়েছে শত্রু। তবে আপনাদের সংসারে যারা অন্য অন্য লোক ঢুকে যায় প্রত্যেকটা সংসারে, তখনই ঝগড়াঝাটি সৃষ্টি হয়, যাতে আপনাদের কারো সংসারে অন্য লোক নাক নাড়া না দিতে পারে, তাহলে আপনাদের সংসার ধ্বংস হবে না, আপনাদের সংসার আপনারই থাকবে। কোনো বন্ধুবান্ধব যদি ভালো কিছু না শেখায়, তাহলে কোনো বন্ধু আগাইতে পারবে না। কারণ আজকের বন্ধু এমন এক বন্ধু, যার জন্যে কারো কাছে যে ঢুকে, তাহলে ঢুকলেই সেখানে নাড়া দেয়, নাড়া দিয়া সেখানে একটা বেজকে লাগায় সে ভালো থাকে। তখন ভালো থাকার যাতে এরকম আপনারা ভাইয়েরা সকলেই, আমি বলি আমার নিজের কথা, বেয়াদবি হইলে মাফ করবেন, নিজের বানান্য কথা, আপনারা যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। তবে আপনারা প্রত্যেকটা ফ্যামিলির ঘরে, প্রত্যেকটা সংসারে তৃতীয় ব্যক্তি কখনো ঢোকাবেন না, এবং তৃতীয় ব্যক্তি কখনো মাতবরিতে ঢোকাবেন না, তাহলে আপনাদের সংসার নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হলে আপনাদের ক্ষতি হবে। ক্ষতি মানে নিজেই তো বুঝেন, আপনাদের সুখ থাকবে না, শান্তি থাকবে না, এবং সংসারে কোনো আনন্দ ফুর্তি থাকবে না, খালি দুঃখই নেমে আসবে। তাই আমি আপনারা এই কথাগুলি বলি, তৃতীয় ব্যক্তি কখনো কারো সংসারে ঢোকানোর চেষ্টা করবেন না। আপনার বন্ধু আপনারই কাজে লাগুক, কিন্তু সংসারে কথা বলার সুযোগ দিয়েন না। সংসারে যদি কথা বলার সুযোগ দেন, তাহলে আপনাদের সংসারগুলি ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি কেউ যদি তৃতীয় ব্যক্তি হয়ে আপনাদের কাছে মাতবরির জন্য যায়, তারে সুযোগ দিয়েন না। যদি সুযোগ দেন, আপনাদের ক্ষতি হবে, লাভ হবে না। কারণ এই পর্যন্ত আমি কোনো লাভ দেখি নাই। তবে আপনারা যদি লাভ দেখেন, তাহলে হয়তো দিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জামানায় কাউরে কেউ বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। কারণ কেন জানেন, এই যারই বিশ্বাস করেন সেই ক্ষতি করে, যে বর্তমান জামানা। এরপরের জামানার কথা আমি বলতে পারি না, কারণ কেরে আল্লাহ তাআলাই জানেন উনি কি করতে পারবে। যাক, আমার কথা যতটুকু বুঝছি আমি ততটুকু আপনাদেরকে জানানি চেষ্টা করছি। আপনারা প্রত্যেকটা সংসারে সুস্থভাবে, সুস্থ জ্ঞানে আপনারা নিজেরা চলার চেষ্টা করবেন, কারণ তৃতীয় ব্যক্তি যাতে কথা না বলতে পারে। আর তৃতীয় ব্যক্তি কথা বললেই আপনার সংসারে কেসাল বাজবে। আজকে এই পর্যন্তই।